দুর্গাপুর পূর্ব প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিম কবি দত্ত। দুর্গাপুরের দুই বিধানসভা কেন্দ্রকে ঘিরে চমকপ্রদ প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। দুর্গাপুর পূর্ব কেন্দ্রে ফের আস্থা রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের ওপর। অন্যদিকে পশ্চিম কেন্দ্রে নতুন চমক হিসেবে তুলে ধরা হয়েছে কবি দত্তকে, যিনি ইতিমধ্যেই উন্নয়নের মুখ হিসেবে পরিচিত। বিজেপির তরফে পূর্বে কেন্দ্রে প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমে লক্ষণ ঘড়ি। সিপিআইএম পূর্বে সীমান্ত চ্যাটার্জি এবং পশ্চিমে প্রভাস সাঁইকে প্রার্থী করেছে। প্রার্থী ঘোষণার পর দলীয় কর্মীরা মালা পরিয়ে ও সবুজ আবিরে বরণ করে নেন তৃণমূল প্রার্থীদের। প্রদীপ মজুমদার বলেন, আরও দায়িত্ব, ওনার দেওয়া দায়িত্ব আমি পালন করে আসছি। জবের থেকে উনি আমাদের রাজ্যকে নতুন রূপে সাজানোর ব্রত নিয়ে নেমেছেন, তবের থেকেই আমার সুযোগ হয়েছে ওনার সঙ্গে নিবিড়ভাবে কাজ করার। আমি আপ্লুত, ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি আমার উপরে এখনও আস্থা রেখেছেন। এটা প্রমাণ করে যে ওনার আশা মানুষের পাশে থেকে মানুষের কাজ করা, যার জন্যে উনি আমাকে দুর্গাপুরে পাঠিয়েছিলেন। অন্যদিকে সব নজর এখন কবি দত্তকে ঘিরে। অরাজনৈতিক পরিচয় থেকে উঠে এসে তিনি জানান, সুন্দর করে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাব সবাইকে, দুর্গাপুরকে, আমাদের পুরো পশ্চিম বর্ধমান জেলাকে নিজেরা ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো। দেখো রাজনীতি তোমরা যে অ্যাঙ্গেলে রাজনীতির কথা বলছো, ওই রাজনীতি আমি কোনোদিন করার চেষ্টাও করব না, চেষ্টা করলেও পারবো না, আর করার কোনো ইচ্ছাও নেই। আমি যে রাজনীতি করব সেটা হচ্ছে ডেভেলপমেন্টের রাজনীতি। যদি বলো, সেটা অলরেডি করছি এবং সেটা আমি করব। যতক্ষণ আছি ভালো লাগবে নিজের, ততক্ষণ আমি করবো, থাকবো। প্রতিপক্ষকে কি বলবেন? না, প্রতিপক্ষ বলে কিছু নেই, সবাই তো বন্ধু, সামিল হন। এই তো, হ্যাঁ, উন্নয়নে সামিল হন। সবাইকে বলবো আসুন, সবাই মিলে সুন্দর করে হার জিত তো থাকবেই, কেউ হারবে কেউ জিতবে, কিন্তু দুর্গাপুরটাকে আরো ভালো করে এগিয়ে নিয়ে যেতে হবে। উল্লেখ্য, কবি দত্ত নেতৃত্বে ইতিমধ্যেই দুর্গাপুর 4 লেনের রাস্তা, আধুনিক আলোকসজ্জা ও অত্যাধুনিক ফাউন্টেন তৈরি হয়েছে, যা শহরের চেহারা বদলে দিয়েছে। দুর্গাপুরে তৃণমূলের এই জোড়া কৌশল, অভিজ্ঞতা ও উন্নয়নের মিশেল নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি করেছে। এখন দেখার কবি দত্তকে ঘিরে তৈরি হওয়া প্রত্যাশা ভোট বাক্সে কতটা প্রতিফলিত হয়। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।